পেঁয়াজু বিক্রেতা? তুমি কি পেঁয়াজু বিক্রি করতেছো? তুমি একটু এদিকে আসো বাবু। তোমার অভিনয় কি? এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা। আজকের অভিনয়, তোমার ক্যারেক্টারটা কি, তোমার চরিত্র কি? তুমি মাটি কাটার কাজ করতেছো? আচ্ছা, আর তুমি কি অভিনয় করবা? বুঝি নাই। তুমি ওয়াশরুমে যাবা, ওখান থেকে আপাকে সাজিয়ে তোলে, ফুটিয়ে তোলে। তারা অনেকটাই লোকান্তরে বা মানুষের অন্তরালে রয়ে যায়, মানে তাদেরকে দেখা যায় না, কিন্তু তারাই শিল্পীকে উপযুক্তভাবে পরিবেশনার জন্য সুন্দর সাজ এবং সুন্দরভাবে সেটিং করে দেন। তো আমি এ ধরনের যারা শিল্পী আছেন তাদেরকেও অনেক কদর এবং মূল্যায়ন করা উচিত এবং তাদেরকে স্মরণ করা উচিত এবং তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া উচিত। অনেক সময় দেখা যায় একটা অনুষ্ঠানের সাজ সম্ভারগুলা সুন্দরভাবে না হওয়ার কারণে একটা অনুষ্ঠানের অনেক অংশে ম্লান হয়ে যায় যদি সাজসজ্জাটা ভালো না হয়। তো সেক্ষেত্রে যারা শিল্পী তারা ছাড়া সাধারণত তাদেরকে আর অন্যান্য লোকজন চিনেন না কিংবা মনেও করেন না। সুতরাং তাদেরকে এই পেশায় যারা আছেন তাদেরকে অনেক অনেক মূল্যায়ন করা উচিত এবং তাদেরকে স্মরণে রাখা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনি হচ্ছে আমাদের দাদা। আমরা হচ্ছে প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ প্রত্যেকবারে করি, প্রত্যেকবারে উনি আসে আমাদেরকে ব্যাকআপ ব্যান্ড হিসাবে আসে। আমরা ওনাকে দাদা হিসেবে চিনি, আসলে ওর নামটাও জানি না এখনো। তো আমরা এখানে যেরকমভাবে যেরকম চরিত্রে আমরা অভিনয় করি তাকে ঠিক সেইভাবেই উনি মাশাআল্লাহ সুন্দর করে সাজিয়ে দেয়। যেমন কি একটু আগে একজনকে সাজিয়ে দিয়েছে দাদা, আরেকজনকে বাবা, আরেকজনকে ছেলে, তারপরে একজনকে ওই পেঁয়াজু বিক্রেতা, তারপরে আরো বেশ কিছু সুন্দর সুন্দর এমনি ওই চরিত্রটা করে দিয়েছে মাশাআল্লাহ। এখন আরেকজনকে সাজাচ্ছে। এটা আসলে ওনার একটা প্রতিভা, এটা মাশাআল্লাহ। এটা আসলে খুব ভালো লাগে, ওনাকে সবাই পছন্দ করে ওনার কাজ করবো। উনি আমাদেরকেও মাশাআল্লাহ খুব ভালো সাপোর্ট করে। আজকে আমি সাজাইছি একটা বিদ্যমান বয়স্ক একটা সাজাইছি, একটা শাসা সাজাইছি, তারপর হচ্ছে এই যে পেঁয়াজওয়ালা, তারপরে আমি এটা সবগুলো সাজাইছি। কি কি আছে আপনার কাছে এখানে? আমার কাছে সরঞ্জাম সব কিছু আছে। আমি চট্টগ্রাম সিটিভিতে কাজ করি। আপনার নাম কি নাম, আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম মলখালী থানা, অন্তর্গত সারাওয়াতলী গ্রাম। আপনার নাম কি নাম? আমার নাম রতন চৌধুরী। এই পেশা কত বছর থেকে আছেন? পেশা আমি প্রায় আজকে 40 বছর। 40 বছর। এটা কি আপনার পূর্বপুরুষ থেকে এগুলো শিখছেন থেকে? আমি এগুলো শিখছি, আমার ওস্তাদ ছিল। আমার ওস্তাদ হচ্ছে ও নীলমল বাবু, উনি চলচ্চিত্রতে ছিল। আমি চলচ্চিত্রতে কাজ করছি 10 বছর, ওখান থেকে আমি কাজগুলো শিখছি। পাখির কলতানে হৃদয় মাতোয়ারা, পাখির কলতানে হৃদয় মাতোয়ারা, যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর। তোর পাহাড় জারি আলো ছুঁইতে পারল না, আশা পূর্ণ না রে মওলা দেখা হইল না, আশা পূর্ণ না রে মওলা দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সে চোখে তোমার প্রভু দেখতে পায় না।